শিরোনাম। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহেদি হাসান। দফায় দফায় ভোজ্য তেলের সংকট আর দাম বাড়ার কারণে সরিষার তেলে ঝুঁকছেন গাইবান্ধাবাসী এবং তুলনামূলক সরিষার দাম কম হওয়ায় পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে এর বেচাকেনা। গাইবান্ধা থেকে রাহুল ইসলাম রুবেলের পাঠানো তথ্যচিত্রে দেখুন মাহিম আহমেদের ডেস্ক রিপোর্ট। ঘুরছে ঘানির চাকা, ভাঙানো হচ্ছে সরিষার তেল। কয়েক দফায় সয়াবিন তেলের দাম লাগামহীন বেড়ে যাওয়ার ফলে কয়েক গুণ চাহিদা বেড়েছে সরিষার তেলের। তাই তেলের কারখানাগুলোতে কাজ চলছে পুরো দমে, যেন দম ফেলার সময় নেই শ্রমিকদের। মিল মালিকরা বলছেন প্রতিদিনই বাড়ছে চাহিদা। আগের তুলনায় চাহিদা বাড়ার ফলে মিলের কার্যক্রমও সম্প্রসারিত হচ্ছে। আমরা সয়াবিন তেল খাইতাম, সয়াবিনের দাম এখন দফায় দফায় বাড়তেছে দেখি আমরা এখন সরিষার তেল খাচ্ছি। আমি আগে সয়াবিন তেল খাইতাম, এখন আমি সরিষার তেল খাই, কারণ সরিষার তেলটা হচ্ছে আমাদের দেশীয় পণ্য। সয়াবিন তেলে বিষাক্ত কেমিক্যাল এবং দাম বৃদ্ধির কারণে আসলে আমি সয়াবিন তেলটা খাই না, এখন আমি সরিষার তেল খাচ্ছি। সরিষার তেল আসলে পরিমাণে কম লাগে। আমাদের শুরুতে ছিল হচ্ছে 4টা ঘানি, 4টে থেকে এখন আপনার প্রথমে 12টা করছি, 12টা থেকে 16টা থেকে এখন 18টা। তো দেখা যায় যে আমার শুরু থেকে এখন চাহিদা মোটামুটি 4 থেকে 5 গুণ বেড়ে গেছে। এদিকে ক্রেতারা বলছেন সরিষার তেল স্বাস্থ্যসম্মত ও দামে কম হওয়ায় সরিষার তেলের প্রতি ঝুঁকছেন বেশি তারা। জেলায় সরিষার তেলের মিল দিন দিন বাড়ছে, আর তাদেরকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন গাইবান্ধার বিসিকের এই কর্মকর্তা। বিসিক শিল্পনগরী গাইবান্ধায় 7টি সরিষার তৈল মিল স্থাপিত হয়েছে। এখানে প্রায় 2 থেকে 3 শতাধিক লোক কাজ করে। গাইবান্ধায় চরাঞ্চলে এবং এর আশেপাশের জেলাগুলোতে সরিষার আবাদ বেশি হয়। এখানে শিল্পনগরী ছাড়াও আশেপাশে বেশ কিছু সরিষার তৈল মিল স্থাপিত হয়েছে, যারা ঘানি থেকে তৈল উৎপাদন করছে। এদের তেলগুলো মোটামুটি ভালো মানের এবং গুণগত মান ভালো। আমরা বিসিক থেকে তাদেরকে বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা সহ আর্থিক সহায়তা দিয়ে আসছি। সরিষার তেলের চাহিদা বাড়ায় এই জেলায় সরিষার তেলের মিল বৃদ্ধি পেয়েছে, যার কারণে বেকারদের কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 9।